আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়া জেলা পরিষদের উদ্যোগে কৃষ্ণনগর পুলিশ জেলার 5টি থানাকে দেওয়া হল মৃতদেহ সংরক্ষণ ফ্রিজার। কৃষ্ণনগর পুলিশ জেলার 5টি থানাকে শবদেহ সংরক্ষণ ফ্রিজার প্রদান করা হল নদিয়া জেলা পরিষদের তরফে। এদিন জেলা পরিষদের পক্ষ থেকে এই শবদেহ সংরক্ষণ ফ্রিজার প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা শাসক এস অরুণ প্রসাদ এবং কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে। জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জানান, প্রথম পর্যায়ে চাপড়া, ধুবুলিয়া, কালীগঞ্জ, পলাশীপাড়া, করিমপুর এই 5টি থানাকে এই শবদেহ সংরক্ষণ ফ্রিজার দেওয়া হল। পরবর্তী সময় আরও থানাকে দেওয়া হবে। তিনি আরও জানান, বিগত দিনে একটি পথ দুর্ঘটনার ঘটনায় মৃতদেহ থানায় রাখা ছিল, তখনই তিনি এই মৃতদেহ সংরক্ষণের জন্য উদ্যোগী হয়েছিলেন। কারণ যেভাবে মৃতদেহ রাখা থাকে সেখানে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় পরিবারকে এবং পুলিশ প্রশাসনকে। সেই সমস্যার থেকে মুক্তি পেতেই তার চিন্তাভাবনা হয়, যদি জেলার প্রতিটি থানায় এরকম সংরক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হবে। তাই প্রথম পর্যায়ে কৃষ্ণনগর এই ফ্রিজার প্রদান করা হল। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। আজকে আমরা প্রথম থেকে 5টা থানাকে দিলাম, কালীগঞ্জ, ধুবুলিয়া, পলাশীপাড়া, চাপড়া, করিমপুর। এক্ষেত্রে কত কত খরচ করছে এগুলো? এটা এই মুহূর্তে আমি না জেনে বলতে পারছি না, তারা দেখে দেবো। মূলত কি মৃতদেহ সংরক্ষণ? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছিলাম। কোনো একদিন আমি কালীগঞ্জ থেকে ফিরছিলাম, আমাদের দেবগ্রামে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, তো 3টে ছেলে সেখানে স্পট ডেথ হয়। তো আমি খবর পেয়ে দেখলাম সেই ডেড বডিগুলো নাকাছিপাড়া থানাতে রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমি সেই থানার ওয়ার্ডেও পৌঁছালাম। তো আমার সেদিনে সেই ঘটনাটা দেখে খুবই খারাপ লেগেছিল যে থানাতে যে ফ্রিজারটা আছে সেখানে 2টো বডি সংরক্ষণ করা যায়, কিন্তু 3টে বডি ছিল, কোনো রকমে কষ্ট করে সেখানে রাখতে হয়েছে। সেই ঘটনা আমাকে ভীষণভাবে স্ট্রাইক করে। আমি তখন চিন্তাভাবনা করেছিলাম যে এটাকে আমরা কি করতে পারি জেলা পরিষদ থেকে, যেহেতু এখন আমাদের এনএইচ হয়েছে, একটা ব্যস্ততম রাস্তা, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমি এসপি সাহেবের সঙ্গে ডিএম সাহেবের সাথে আলোচনা করলাম এবং সেটা আমরা জানতে পারলাম যে এটা আমরা করতে পারি। তো তখন আমরা সেটার জেলা পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা 5টি ফ্রিজার কিনে আজকে 5টা থানাতে হ্যান্ড ওভার করেছি। বাদবাকি থানাগুলো কি দেওয়া হবে? হ্যাঁ, আশা আছে আমরা প্রত্যেক থানাতে আগামী দিনে সেটা